আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সোমবার মিশরের শহরে গাজা শান্তি সম্মেলন থেকে সেই বার্তায় দিলেন পাক প্রধানমন্ত্রী। ভারত পাকিস্তান সংঘর্ষ থামানো নিয়ে ট্রাম্পকে দাবি শুরু থেকেই মেনে নিয়েছে ইসলামাবাদ। ওই সংঘর্ষ বিরতিতে মার্কিন মধ্যস্থতার দাবি স্বীকার করে নিয়েছে তারা। তার জন্য অতীতে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল ইসলামাবাদ। শুধু পাকিস্তান নয়, ইসরায়েলও ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল। ট্রাম্প নিজেও এবং তার সরকারের প্রতিনিধিরাও বারবার দাবি করেছেন বিশ্বব্যাপী যুদ্ধ থামানোর জন্য ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়া উচিত। যদিও ৩ বছরের বেশি সময় ধরে চলা রুশ ইউক্রেনের যুদ্ধ এখনো পর্যন্ত থামাতে পারেননি ট্রাম্প। এই বছর ট্রাম্প নোবেল পাবে কিনা তা নিয়ে কৌতূহল ছিল সকলের মনে। তবে শেষ পর্যন্ত এই বছর শান্তির জন্য নোবেল জোটেনি ট্রাম্পের কপালে। কয়েকদিন আগেই নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম ঘোষণা করা হয়েছে। ট্রাম্পকে টপকে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া করিনা মাচাদো। এই অবস্থায় সোমবার মিশরের শান্তি সম্মেলন থেকে ফের ট্রাম্পের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুললেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বললেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামানো এবং সংঘর্ষ বিরতিতে অনবদ্য অবদান রেখেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার আধিকারিক দল। এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিল পাকিস্তান। এরপর থেকে তিনি বলেন, আজ আবার আমি নোবেল শান্তি পুরস্কারের জন্য এই মহান প্রেসিডেন্টকে মনোনীত করতে চাই, কারণ আমি সত্যিই মনে করি যে তিনি শান্তি পুরস্কারের জন্য সবচেয়ে যোগ্য এবং দুর্দান্ত একজন প্রার্থী। তিনি শুধুমাত্র দক্ষিণ এশিয়ার শান্তি ফেরাননি, তিনি লক্ষ লক্ষ মানুষের জীবনও বাঁচিয়েছেন। মিশরের এই শান্তি সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ জানিয়েছিলেন ট্রাম্প। আমন্ত্রণ জানান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসিও, তবে প্রধানমন্ত্রী যাননি। পরবর্তীতে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংকেও মিশরে পাঠানো হয় মোদীর দূত হিসেবে। আমেরিকা এবং মিশরের যৌথ সভাপতিত্বে আয়োজিত হয় শান্তি সম্মেলনের বক্তৃতা। ট্রাম্প ও ভারত এবং পাকিস্তান প্রসঙ্গ উল্লেখ করেন বক্তৃতায় মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভারত দারুণ একটি দেশ। সেই দেশে নেতৃত্বে রয়েছেন আমার খুব ভালো একজন বন্ধু, তিনি দারুণ কাজ করছেন। এরপরে ট্রাম্প বলেন, আমার মনে হয় পাকিস্তান এবং ভারতের খুব ভালোভাবে একসঙ্গে থাকা উচিত। এই কথাগুলো বলার সময় তার ঠিক পিছনেই দাঁড়িয়েছিলেন শাহবাজ। তার দিকে ঘুরে তাকিয়ে ট্রাম্প প্রশ্ন করেন, তাই তো? ট্রাম্পের ওই প্রশ্নের কোনো উত্তর দিতে শোনা যায়নি পাক প্রধানমন্ত্রীকে। কেবল তার সজোরে হাসির শব্দই পাওয়া গিয়েছে। তার প্রতিক্রিয়া দেখে হেসে ফেললেন ট্রাম্পও। তারপরে নিজের বক্তৃতায় ফিরে আসেন তিনি। প্রায় 2 বছর ধরে চলতে থাকা হামাস ইসরায়েলের সংঘর্ষ থামানোর জন্য ট্রাম্পকে ইসরায়েলের সর্বোচ্চ জাতীয় সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। ট্রাম্পকে সর্বোচ্চ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশরও। হাই নিউজ নেটওয়ার্ক।